আসসালামু আলাইকুম। শুনছিলেন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির অডিও বুক। আজ শুনবেন বইটির ৩১তম পর্ব, আল্লাহর উপর স্পর্ধা প্রদর্শনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরায়েলের দুই ব্যক্তির মধ্যে বন্ধুত্ব ছিল। তাদের একজন গুনাহ ও পাপাচারে লিপ্ত থাকত, আর অপরজন ইবাদত বন্দিকিতে থাকত মগ্ন। ইবাদত গুজার ব্যক্তিটি তার বন্ধুকে গুনাহে লিপ্ত থাকতে দেখে বলতো, তুমি বিরত হও। একদিন তাকে গুনাহ করতে দেখে বলল, তুমি বিরত হয়ে যাও। তখন ওই ব্যক্তিটি বলল, আমাকে আমার রবের হাতে ছেড়ে দাও। তোমাকে কি আমার উপর রক্ষণাবেক্ষণকারী করে পাঠানো হয়েছে? ইবাদত গুজার ব্যক্তিটি বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এরপর তাদের উভয়ের রূহ কবজা করা হয়। তারা উভয়ে বিশ্বজগতের প্রতিপালকের কাছে একত্রিত হয়। আল্লাহ তাআলা তখন ইবাদত গুজার লোকটিকে বললেন, তুমি কি আমার ব্যাপারে জানতে, কিংবা তুমি কি আমার ক্ষমতার উপর কর্তৃত্ববান? আর পাপাচারীকে বললেন, যাও, তুমি আমার রহমতের কারণে জান্নাতে প্রবেশ করো। এবং অপরজন অর্থাৎ ইবাদত গুজার ব্যক্তির ব্যাপারে ফেরেশতাদের বললেন, তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও। সুনান আবু দাউদ, হাদিস ক্রম ৪৯০১। প্রথম পাঠ। নেক আমল এবং ইবাদত বন্দিগিতে অধ্যাবসায় মানুষকে বান্দা থেকে ইলাহের স্তরে পৌঁছে দিতে পারে না। কিছু মানুষ আছে যারা নামাজ রোজা করে আর নিজেদেরকে আল্লাহর স্থানে নিয়ে যায়। মানুষকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ভাগ করে। তারা বলে, এই দল জান্নাতি, অমুক দল জাহান্নামী, যেন জান্নাত জাহান্নামের ঠিকাদারি তাদের হাতে। আখিরাতের বিচারের ময়দানে যেন সেই কাজই। আমলের অহংকার তাকে ভুলিয়ে দেয় যে সে নিজেও আল্লাহ তাআলার রহমতের অধীন। তার কোনো আমলই সরাসরি কবুল হয় না। আমরা তো আমলের মাধ্যমে আরাফ পর্যন্ত নাও পৌঁছতে পারি, জান্নাত তো আরও দূরের বিষয়। তবুও কি সে মনে করে যে বান্দার উপর বিচার করার দায়িত্ব তার হাতেই অর্পণ করা হয়েছে? সে নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী আমলের মাধ্যমে তাদের বিচার করে, মনে করে সে নিজে এত উঁচু স্তরে পৌঁছে গেছে যে এখন আল্লাহ তাআলার গায়েবী বিষয়ে সে কথাবার্তা বলতে পারে। আল্লাহর উপর এতটাই স্পর্ধা দেখায় যেন আকাশে পৌঁছার জন্য তার একটি দরজা রয়েছে, এবং এর মাধ্যমে সে দেখতে পারে যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা সকলেই আল্লাহ তাআলার রহমতের অধীন। তিনি চাইলে আমাদেরকে শাস্তি দিতে পারেন, চাইলে ক্ষমা করে দিতে পারেন। আমলকারী, পাপাচারী, চেষ্টা প্রচেষ্টাকারী, ত্রুটিকারী সকলেই আমরা এই আশায় আল্লাহর ইবাদত করি যে হতে পারে আমরা তার রহমত লাভ করব, এর মাধ্যমে তার মাগফিরাত পাওয়ার যোগ্য হব। দ্বিতীয় পাঠ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধের অর্থ অন্যদের দোষ ত্রুটির পাহারাদার বনে যাওয়া নয়। এর অর্থ এটি নয় যে আমরা অশ্লীল বিষয়গুলো আলোচনার টেবিলে উঠিয়ে নিয়ে আসব, বরং এর অর্থ হল কারো থেকে কোনো গুনাহ বা অন্যায় কাজ সংগঠিত হতে দেখলে তাদেরকে ঘৃণা না করে বা তাদেরকে আঘাত না দিয়ে সতর্ক করব। যেমন, যদি কাউকে দেখতে পান সে তাড়াহুড়া করে নামাজ পড়ছে, তাহলে তাকে তিরস্কার বা আঘাত দেওয়ার পরিবর্তে তার কাছে বিনয়ের সঙ্গে নামাজ পড়ার ফজিলত তুলে ধরুন। কোনো নারীকে পর্দার ক্ষেত্রে শিথিলতা করতে দেখলে তার কাছে উলঙ্গপনার দোষ ত্রুটি তুলে ধরার পরিবর্তে পর্দা পালনের সৌন্দর্য এবং ভালো দিকগুলো তুলে ধরুন। কোনো লোককে গীবত বা কুটনামিতে
লিপ্ত দেখলে তাকে কঠোর ভাষায় সতর্ক করার পরিবর্তে জানিয়ে দিন, মৃত মানুষের গোশত খাওয়া থেকে আমরা আমাদের নফসকে যেন পবিত্র রাখি। আশার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা যায়, আবার ভয়ের মাধ্যমেও তার ইবাদতে মগ্ন হওয়া যায়। আপনি আল্লাহর পথের দায়ী হয়ে থাকলে মানুষের কাছে আল্লাহর রহমতের কথা তুলে ধরুন, তাহলে তারা ভালোবেসে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে। তাদের কাছে আল্লাহ তাআলার কুদরতের কথা উল্লেখ করুন, তাহলে তারা আল্লাহকে ভয় করবে। সাবধান, তাদেরকে আল্লাহর নিকটবর্তী করার পরিবর্তে দূরে ঠেলে দেবেন না। আপনি কি ধারণা করেছেন যে আপনি তার সাহায্য করছেন, অথচ হতে পারে এটি আল্লাহ তাআলার ব্যাপারে এক মন্দ আচরণ। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন। যে ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, সে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশকারী দায়ীকে পেয়ে তার মাধ্যমে ১০০ কোটা পূর্ণ করেছে। এরপর যখন পরম দয়াময় ক্ষমাশীল আল্লাহর রহমতে রাস্তা প্রদর্শনকারী দায়ীকে পেয়েছে, তখন তওবা করেছে। আল্লাহকে ডাকার পূর্বে প্রথমে আল্লাহকে চিনুন। না জেনে তার ব্যাপারে কোনো কথা বলবেন না, অন্যথায় এ অজ্ঞতার কারণে আপনি নিজের আমলকে নিচে নামিয়ে ফেলবেন। যে ব্যক্তি তার রবের কাছে ফিরে যাওয়ার রাস্তা অনুসন্ধান করছে, তার দরজা রুদ্ধ করে বসে থাকবেন। তৃতীয় পাঠ, শব্দ প্রয়োগে সতর্ক হন। বহু কথা রয়েছে যা তার বক্তাকে জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইলকি লাহা বালান ইয়ারফাউহু আল্লাহু বিহা দারাজাতিন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। মানুষ হয়তো আল্লাহর সন্তুষ্টিমূলক কোনো কথা বলে, সে একে তেমন কিছু মনে করে না, কিন্তু আল্লাহ তাআলা এর মাধ্যমে তার মর্যাদা বহু উঁচুতে বৃদ্ধি করে দিয়ে থাকেন। আবার মানুষ কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে ফেলে, সে একে তেমন কিছু মনে করে না, কিন্তু এ কারণেই সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ বুখারী হাদিস ক্রম ৬৪৭৮। আমাদের কথাগুলো কর্তনকারী তরবারি নেয়, তাই অসতর্ক অবস্থায় এর প্রয়োগ ঘটাবেন না। মন্দ কথা আপনার এবং আশপাশের মানুষদের মধ্যকার সম্পর্কের বাঁধনকে ছিঁড়ে ফেলতে পারে। আবার কখনো একটি উত্তম কথায় সুসম্পর্ক গড়ে দিতে পারে। তাহলে যে বাক্য আল্লাহ এবং তার বান্দার সম্পর্ককে নিঃশেষ করে দেয়, তা কত জঘন্য হতে পারে। আবার কোনো কোনো কথা বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়ে দিতে পারে। স্মরণ রাখুন, আপনি এমন মানুষকে সম্বোধন করছেন, আল্লাহর সঙ্গে তার কেমন সম্পর্ক তা আপনি জানেন না। আপনি তাকে কোনো এক পাপাচারে লিপ্ত দেখেছেন আর বলে ফেলেছেন, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এভাবে বান্দাকে তার রবের ব্যাপারে নিরাশায় ফেলে দিচ্ছেন। অথচ আল্লাহ তাআলা কি বলেননি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াতক্রম ৫৩। আকাশের বিষয়ে ফয়সালা দেওয়ার আপনি কে? আপনি জান্নাত জাহান্নামের ব্যাপারে ফতোয়া দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা নিজেই যা বলেননি, আপনি তার ব্যাপারে সেটা বলার কে? গুনাহ আকাশকে ছুঁয়ে ফেললেও তো তিনি একদিনের জন্য তওবার দরজা বন্ধ করেন না। তিনি তো ওই সত্তা, কুকুরকে পানি পান করানোর কারণে যিনি এক ব্যভিচারিণীকে ক্ষমা করে দিয়েছেন, যিনি তার নবীকে বলেছেন, লাইসা লাকা মিনাল আমরি শাই' আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আযাব দেবেন,
এ ব্যাপারে আপনার কোনো করণীয় নেই, কারণ তারা অন্যায়ের উপর রয়েছে। সূরা আলে ইমরান আয়াতক্রম 128। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি থাকে? চতুর্থ পাঠ, এক বন্ধু অপর বন্ধুর আয়না। বন্ধু তো সে নয় যে আপনার জন্য গুনাহকে সজ্জিত করে তোলে এবং গুনাহকে নিয়মিত করতে সহযোগিতা করে, বরং বন্ধু তো সে আপনি উদাসীন হয়ে গেলে যে আপনাকে সজাগ করে দেয়, ভুল হয়ে গেলে শুধরে দেয়, পথ হারিয়ে ফেললে পথ বাতলে দেয়, গর্তে পড়ে গেলে উদ্ধার করে, ভালো কাজ করলে আপনার হাতে ধরে, মন্দ কাজ করলে তাতে মৃদু আঘাত করে। বন্ধু তো আপনার বর্ম, যে আপনাকে শত্রুর কবল থেকে রক্ষা করে চলে, যদিও এই শত্রু আপনার নিজের নফস হয়। হাদিসে উল্লিখিত ঘটনায় দুজন বন্ধু ছিল, তাদের মধ্যে রক্তের সম্পর্ক নয়, বরং বন্ধুত্বের সম্পর্ক ছিল। ভালো বন্ধুটি খারাপ বন্ধুকে তওবা করাতে চেয়েছিল, তাই সে দাওয়াতের ক্ষেত্রে পিড়াপিড়ি করতে থাকে, কিন্তু এক্ষেত্রে সে দাওয়াতের পদ্ধতিটি ভুলে যায়। নিয়ত ভালো হলেও ভুল পদ্ধতি আমলকে বিনষ্ট করে দেয়। তেমনিভাবে ভালো নিয়ত মন্দ পদ্ধতিকে সঠিক করে দিতে পারে না। পদ্ধতি এবং শৈলী হল চিন্তা চেতনা পরিচালিত হওয়ার মূল ভিত। ব্যক্তি এর মাধ্যমে আপন চেতনাকে উত্তম ও সুন্দরভাবে প্রকাশ করতে পারে, কিন্তু এর বিপরীত হয় না। বন্ধুর প্রতি ভালোবাসা আপনাকে আল্লাহর সঙ্গে মন্দ আচরণের অনুমতি দেয় না। তার ব্যাপারে আগ্রহী হওয়া আপনাকে আল্লাহর সীমা লঙ্ঘন করার সুযোগ এনে দেয় না। আমাদেরকে ভালো নিয়ত এবং ভালো নিয়তের মাধ্যমে মন্দ দমনের মধ্যকার পার্থক্য বুঝতে হবে। পঞ্চম পাঠ, শেষ ভালো যার সব ভালো তার, তাই শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। আপনি সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, কিন্তু ভুলে যাবেন না উত্তম পরিণাম এবং দ্বীনের উপর অবিচল থাকার ব্যাপারে সবসময় তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। মন্দ পরিণাম বহু বছরের ইবাদত বন্দেগীকে হাওয়ায় উড়িয়ে দিতে পারে। উত্তম পরিণাম আপনার বিগত দিনের বহু গুনাহ মিটিয়ে দিতে পারে। স্মরণ রাখুন, যদি আল্লাহর রহমত এবং করুণা লাভ না হয়, তাহলে আপনার আমল আল্লাহর ব্যাপারে আপনার কোনো কাজে আসবে না। আপনি যতই উত্তম আমল করুন, এ কথা কখনোই ভুলে যাবেন না আপনি অত্যন্ত দুর্বল এক সৃষ্টি। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দিনে 70-এরও অধিকবার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন এবং তওবা করতেন। সহিহ বুখারী হাদিস ক্রম 6307। অথচ আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ উদাহরণস্বরূপ ক্ষমা করে দিয়েছেন। সূরা ফাতিহা আয়াতক্রম 2। কোনো আমল আপনাকে আল্লাহ তাআলার রহমত এবং তার মাগফিরাত থেকে অমুখাপেক্ষী করে দিতে পারে না। তার রহমত ও মাগফিরাতের মাধ্যমেই আপনি সর্বোচ্চ স্তরে পৌঁছে যেতে পারেন। আর এ দুটি না থাকলে আপনি আস্থা করে নিক্ষিপ্ত হতে পারেন। তাই নিজ আমলের ওপর নির্ভর করবেন না, ভালো কাজের মাধ্যমে ধোঁকা খাবেন না। শরীরে একটি গোষ্ঠখণ্ড রয়েছে, যদি তা ভালো হয় তাহলে গোটা শরীর ভালো থাকে, আর যদি তা বিনষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীরটাই বিনষ্ট হয়ে যায়। তা হলো অন্তর। সহিহ বুখারী হাদিস ক্রম 52। এই অন্তর ভালো হওয়া বা মন্দ হওয়াটা রহমানের 2 আঙ্গুলের মধ্যে। হাদিসে এসেছে, তোমাদের কেউ সারা জীবন জান্নাতের আমল করে থাকে, এমনকি তার এবং জান্নাতের মধ্যে শুধু 1 হাত দূরত্ব বাকি থাকে। এমন সময় তাকদীর তার উপর
অগ্রগামী হয়ে যায়, তখন সে জাহান্নামীদের আমল করে জাহান্নামে নিপতিত হয়। আবার তোমাদের কেউ সারা জীবন জাহান্নামীদের আমল করে থাকে, এমনকি তার এবং জাহান্নামের মধ্যে শুধু 1 হাত দূরত্ব বাকি থাকে, তখন কিতাব তার উপর অগ্রগামী হয়ে যায়, তখন সে জান্নাতীদের আমল করে জান্নাতে প্রবেশ করে। সহিহ বুখারী হাদিস ক্রম 3232। ষষ্ঠ পাঠ। আল্লাহ তাআলার আদালতে ইনসাফ ব্যতীত ভিন্ন কিছু পাওয়া যাবে না। সেদিন আল্লাহ তাআলা প্রত্যেকের অধিকার আদায়ের সুযোগ করে দেবেন। উল্লিখিত ঘটনায় দেখতে পেলাম যে তাদের মধ্যকার বিষয়টি মূলত আল্লাহ এবং বান্দার সম্পর্কিত বিষয় ছিল। এক্ষেত্রে হক ছিল আল্লাহ তাআলার, যিনি অত্যন্ত দয়ালু। তার এক বান্দা তার রহমতকে খাটো করে দেখিয়েছে, যিনি পরম ক্ষমাশীল। একজন সাধারণ মানুষ তার ক্ষমার ব্যাপারে অন্যকে সন্দেহে নিপতিত করেছে, অর্থাৎ তার কাছে 2 ব্যক্তি আসল। এক ব্যক্তি ঠিকঠাক আমল করেছে, কিন্তু আল্লাহর প্রতি সে মন্দ ধারণা পোষণ করেছে যে আল্লাহ তাআলা কখনো তাকে, অর্থাৎ তার বন্ধুকে ক্ষমা করবেন না। আর অপরজন গুনাহ করে এসেছে, কিন্তু আল্লাহর ব্যাপারে তার ধারণা ভালো ছিল। সে বলেছে, আমাকে এবং আমার রবকে ছেড়ে দাও। আর আল্লাহ তাআলা তো বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন আচরণ করে থাকি। সহিহ বুখারী হাদিস ক্রম 7405। পাপাচারী কিন্তু আল্লাহর প্রতি উত্তম ও সুধারণা পোষণকারী। তাকে তিনি রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করালেন। আর উত্তম আমলকারী কিন্তু কুধারণা পোষণকারী, তাকে তিনি জাহান্নামে প্রবেশ করালেন। দেহের ইবাদত যদি অন্তরের ইবাদতের সঙ্গে মিলিত না হয়, তাহলে আকাশের দাঁড়িপাল্লায় তার কোনো ওজন নেই। আল্লাহর ওপর ঈমান আনার অর্থ হল তার রহমত, ইনসাফ, ক্ষমা, প্রতিদান এবং শাস্তির ওপর ঈমান আনা। যদি গুনাহের পর আপনার মধ্যে অনুশোচনা তৈরি হয়, তাহলে আপনি জান্নাতের নিকটবর্তী হয়ে যেতে পারেন। আর যদি কোনো ভালো আমল করার পর আপনার মধ্যে অহংকার চলে আসে, তাহলে এটি আপনাকে আপনার অজান্তেই জাহান্নামের নিকটবর্তী করে দিতে পারে। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখুন।